জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঢাকায় দেওয়া হয়েছিল, যে মেসেজটি আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করি। দল নমিনেশন দিবেন, দলের যে বোর্ড আছে সে বোর্ড বসে সিদ্ধান্ত নিবেন এবং নমিনেশন দিবেন। আমি আশাবাদী, আমি যেহেতু কোনোদিন মাঠ থেকে পালিয়ে যাইনি, পালিয়ে বেড়াইনি, রাজপথে ছিলাম, মানুষের সাথে ছিলাম, দলের সাথে ছিলাম, কোনোদিন আমি আমার কমিটমেন্ট ভঙ্গ করিনি। আমি যেদিন থেকে এই দলের সদস্যপদ গ্রহণ করেছিলাম 1989 সালে ছাত্র দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে এই দলে কাজ শুরু করেছিলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নবম জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদে পাঠিয়েছিলেন। আপনাদের দোয়ায় 34 বছর বয়সে মাত্র আমি পার্লামেন্টে গিয়েছি। আমি যখন সংরক্ষিত আসনে সদস্য বানিয়েছিলেন তারা আমাকে, দীর্ঘদিন কাজ করার পরে আমি মনে করি আপনারা আমাকে যে ভালোবাসা দেখাচ্ছেন, যে আস্থা আমার উপরে রাখছেন, আমি এই দলের জন্য যে পরিশ্রম করেছি, যে কাজ করেছি, তাতে করে আমি এখন চুনারুঘাট মাধবপুর অথবা মাধবপুর চুনারুঘাট আসনে হবিগঞ্জ 4-এ বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চাই। এই চুনারুঘাট মাধবপুরে ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাদেরকে মনোনয়ন দিয়েছিল, আপনারা জানেন 71 সালের মুক্তিযুদ্ধের পরে যে কয়টি পার্লামেন্ট এখানে নির্বাচিত হয়েছে, সেই পার্লামেন্টে বিএনপি থেকে মনোনয়ন দিলেও আমাদের প্রার্থী জয়লাভ করতে সক্ষম হয়নি।